নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার নামে এই সময় কি চর্চা হচ্ছে। ওকে, অ্যান্ড এটা কিন্তু টাইমলেস রিডিং এবং সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ভিডিওটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা কিন্তু জেনারেল। তো শুরু করছি রিডিংটা। তোমাদের কেরিয়ার নিয়ে অনেকেরই আলোচনা চলছে এই সময়, অনেকেই আলোচনা করছে এই সময়, এবং তোমাদের স্টেবিলিটি নিয়ে প্রচুর আলোচনা চলছে। তোমাদের যে ডার্ক অ্যান্ড লাইট যে বোথ যে সাইড রয়েছে, যে তোমরা কখন কিভাবে মানে তোমাদের নিজেদের ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করো সেটা নিয়ে আলোচনা চলছে তোমাদের ব্যাপারে এই সময়। খুব তোমরা অনেকেই হতে পারো মহাদেবের ভক্ত। ওকে, আর অনেকে দেখছে যে তোমরা এই সময় অনেকে হতে পারো রেস্ট নিচ্ছ, অনেক পরিশ্রম তোমরা করেছো পাস্টে, সেই কারণে তোমরা রেস্ট নিচ্ছ এই সময়। তোমাদেরকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না অনেকেই বলছে। এবং বাট এই খবরটা যে তোমরা রেস্ট নিচ্ছ কি তোমরা ওয়ার্ক করছো কি করছো সেই ব্যাপারটা নিয়ে সবার এখনো কনফিউশন রয়েছে, সবাই একদম শিওর না। অনেকে বলছে তোমরা এই সময় হিল হচ্ছ কোনো সিচুয়েশন থেকে, বা তোমাদের হিলিং জার্নি চলছে, অনেকের অনেক রকম আলোচনা চলছে। ওকে, বাট তোমরা কোনো রকমভাবে এই সময় কোনো একটা সিচুয়েশনে রয়েছো যেখানে তোমাদেরকে খুব একটা বেশি দেখা যাচ্ছে না, বা তোমরা খুব ব্যস্ত রয়েছো। দ্য সান কার্ড তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, বাট তোমাদেরকে মানুষ এই সময় সাকসেসফুল হাইফাই হিসেবেই দেখছে, এবং তোমাদের যে স্পিরিচুয়াল জার্নি রয়েছে সেটার ব্যাপারে কিন্তু খুব আলোচনা চলছে এই সময় মানুষদের মধ্যে। ইয়েস, তোমরা দ্য এমপ্রেস, কিছু বলার নেই, কার্ড দেখো তোমরা। ওকে, তোমাদের বিউটি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। অনেকে বলছে তোমরা খুব সেলফ কেয়ার করছো, তোমরা খুব নিজেদের কেয়ার করছো এই সময়। তোমাদের যে চাপ ছিল সেই চাপ থেকে তোমরা অনেকেই বেরিয়ে এসছো। তোমরা তোমাদের যে স্টারডাম রয়েছে সেই স্টারডামের দিকে তোমরা অগ্রসর হচ্ছ, অনেকেই বলছে। ওকে, আমি যেটা পাচ্ছি যে আজকে যে আলোচনা চলছে এই সময়, এই পার্সনগুলো সেই পার্সন যারাই কোনো রকমভাবে কারোর কাছ থেকে তোমাদের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা শুনেছিল এবং সেই কথাগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়েছিল। ওকে, তোমাদের রূপ নিয়ে স্পেসিফিক্যালি, এবং তোমাদের কেরিয়ার পাচ্ছি অনেকের ক্ষেত্রে, তোমাদের স্পিরিচুয়াল জার্নি নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। তোমাদের যদি কোনো রকম সাইকিক পাওয়ার থেকে থাকে সেটাকে তারা ছোট করে অবজারভেশন পাওয়ার বলেছিল, সেটাকে তারা কোনো রকম বলেছিল যে ওটা তোমরা কোনো কিছুই জানো না, তোমরা শুধু শরীর ব্যবসা করো, তোমাদের শুধু ওই বিউটিটা রয়েছে, বিউটি দিয়েই খেলা করো তোমরা, মানে সুন্দরতা নিয়ে তোমরা ব্যবসা করো। ওকে, তো এরকম টাইপের যে পার্সনগুলো বলেছিল, ওকে, যারা ছড়িয়েছিল আর কি, তারাই আর কি বলছে। কারণ এই যে কথাগুলো যে উৎস, মানে যে জায়গা থেকে এই কথাগুলো বেরিয়েছে আর কি, মেন যে পার্সনগুলো ছিল সেই পার্সনগুলো তো এখনো পর্যন্ত এরকম টাইপের কথাবার্তা বলে যাচ্ছে, তোমরা জানো। তাদের কোনো কাজ নেই, কিন্তু তারা যাদের মাধ্যমে এগুলো প্রচার করেছিল আরো মানে বেশি জায়গাতে, সেই পার্সনগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছে তাদেরকে আর তোমাদেরকে, তোমরা একটা আলাদা পার্সন, তারা একটা আলাদা পার্সন, এবং তারা এখন বুঝতে পারছে যে যে সম্মানের যোগ্য তোমরা ছিলে সেই সম্মানটা তারা সেই পার্সনগুলোকে দিয়ে ফেলেছিল যারা লোকের নামে গল্প বানায় এবং বেচে। লোকের নামে গল্প বানিয়ে দিল, মানে হয় না সেই ধরো কোনো একটার এরম কাগজ রয়েছে, ওকে, অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, সেগুলোর কপি বের করতে হয়। সেরকম কপি কি হয় দেখো না, স্কুলের সামনে যখন স্কুল থেকে ফিরতে বা কিছু একজন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো, সবার হাতে এরকম বিলি করতো। তো এবার মানে সেই জিনিসটাই আর কি, এরা হচ্ছে সেই কাজ, মানে সেই কাজ করেছিল আর কি। মানে একটা জায়গাতে তো এগুলো সব ছাপা হতো, একজন ছেপেছে, এবার এই হচ্ছে সেই পার্সনগুলো ছেপেছিল যারা এখন এই সময় আর কি প্রবলেমে রয়েছে, তোমরা জানো, যারা তোমাদের নামে উল্টো পাল্টা আর কি কথা তৈরি করেছিল আর কি। সেই তৈরি করা যে পার্সনগুলো রয়েছে তাদের কাছ থেকে তো অনেকে সেই জিনিসগুলো নিয়েছিল, বিনা পয়সায় দিচ্ছে, নিয়েছিল। এবার নিয়ে তারা একটা জায়গায় দাঁড়িয়ে সবাইকে বেচেছিল আর কি। সেই মানে যে পার্সনগুলো দাঁড়িয়ে বেচছিল সেই পার্সনগুলো এখন বলছে যে তোমরাই সম্মানের যোগ্য ছিলে, এরা কোনো সম্মানের যোগ্যতা এদের কোনো কালেই ছিল না, এরা ভুল করেছে। এরা ভুল করেছে তাদের জিনিসগুলো মানে বেচে। কারণ কি হয়েছে, এখন এদেরকেও লোকে প্রশ্ন করছে, এদের ওপরও প্রশ্ন উঠছে যে কেন করেছো। ওকে, তো সবসময় কোনো জায়গাতে নতুন কোথাও গেলেই যে যারা নিজেদেরকে বড় সড়ো দেখাচ্ছে, প্রথমেই চলে এলো বন্ধুত্ব করতে বা দেখালো আমি এই সেই, আমি এই করেছি এখানকার, আমি ওই, আমি এই, তার মানেই যে তারা একদম বিরাট কিছু পার্সন হবে তার কোনো মানে নেই। ওকে,
আর এরা তো এরম না যে একদম ওইভাবে চলে আসে, এরা নিজেদেরকে আস্তে 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 ভ্যালু বাড়ায় নিজেদের। আস্তে প্রথম দিন হয়তো একটু কথা বললো, তারপরের দিন আরেকটু কথা বললো, তারপর অন্যভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করা শুরু করলো, নিজেদের ভ্যালুটা বাড়ানো শুরু করলো। আর তোমরা কোনোদিন প্রয়োজনই বোধ করোনি কাউকে প্রমাণ করার যে তুমি কে, তোমার প্রয়োজন ছিল না। কারণ আসল যে অথেন্টিক পার্সন হয় তাদেরকে প্রমাণ করার প্রয়োজন পড়ে না, তাদেরকে সমাজ সময় হয়, হয়তো সময় বেশি লাগে কিন্তু বেরিয়ে আসে কে কেমন। ইয়েস, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট থাকবে। এই সময় তোমরা অনেকেই 9-9 দেখতে পারো। এই সময় কোনো রকম ভাবে তোমাদের যে ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে এই সময়, সেটার জন্য এদের কিন্তু রাতে ঘুম নেই। ব্যাপারটা কি হয়েছে, মানে যখন তারা মানে তোমাদের ব্যাপারে যারা আর কি তৈরি করেছিল খবর, সেই খবরগুলো নিয়ে যখন এদের কাছে দিয়েছিল এবং এরা যখন ছড়াচ্ছিল, এরা খুব এক্সাইটেড ছিল। মানে এরা ওই গল্পের মধ্যে না যেন একটা ক্যারেক্টার পরিণত হয়ে গিয়েছিল। হয় না অনেক সময় কেউ সিনেমা করছে, একজন স্ক্রিপ্ট লিখেছে, সেই স্ক্রিপ্টের মানে সেই স্ক্রিপ্টটা যখন পড়ছে, সেই স্ক্রিপ্টে যখন অভিনয় করছে আর কি বাকিরা, ওকে, তো তখন সেই স্ক্রিপ্টের অংশ হয়ে গেছে। তারা রাতে ঘুমোতে যাচ্ছে, তখনও তাদের মনে পড়ছে আমার তো সিনেমাতে ওই নাম, মানে রিয়েল নামে যখন ডাকছে সে সাড়া পাচ্ছে না বাড়ির লোকেরা, কারণ সে তো ওই ক্যারেক্টারে ঢুকে গেছে। তো এরা ওই ক্যারেক্টারে ঢুকে গেছিল এবং এরা একটা নিজেদের মানে পুরো যে মানে সিস্টেম রয়েছে সেটা ভেবে নিয়েছিল যে হ্যাঁ এই রকমই এই পার্সনটা এই হয়, হ্যাঁ এই রকম টাইপের ব্যবহার করলে ওই পার্সনটা চরিত্রহীন, এই রকম ভাবে কথা বললে ওই পার্সনটা এই রকম ভাবে ড্রেস আপ করলে ওই পার্সনটা চরিত্রহীন, মানে এই রকম টাইপের একটা ভেবে নিয়েছিল। ওকে, কিন্তু এই যে মানে ধারণা, সেই ধারণা যখন ভ্রান্ত পরিণত হলো, যখন দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি কি আর কি না, যখন সেই সকল পার্সন কোশ্চেন করছে যাদের কাছে তারা বিলি করেছিল আর কি দাঁড়িয়ে, মানে যাদেরকে মানে তারা বলেছিল আর কি, তো সেই সময় কিন্তু তাদের কিন্তু খুব খুব রাতে ঘুম নেই, খুব কষ্ট এবং খুব মানে খারাপ লাগছে তাদের যে অ্যাকচুয়ালি ভুল করে ফেলেছে এবং এই মানে পুরো ঘটনাতে তারা একটা ভালো পার্সন হারিয়ে ফেলেছে, যাদের কাছ থেকে তারা অনেক রকমভাবে হেল্প পেতে পারতো, যাদের কাছ থেকে তারা বিভিন্ন কিছু শিখতে পারতো। ওকে, প্রথমত তো তারা স্পিরিচুয়াল যে পাওয়ারটা রয়েছে সেটাকে খুব হালকাভাবে দেখেছে। ও কিছু না, দেখতেই পাচ্ছ আবারও দ্য হাই প্রিস্টেস সেটাকেই ডিনোট করে যে ও কিছু না, ও কোনো আধ্যাত্মিক ফাধ্যাত্মিক না, ও দেখায় দেখায়। আরে আধ্যাত্মিক হলে তো একটু হলো স্টোন কবচ মাধুরী কোথায়, আধ্যাত্মিক মানে তো ঢেকে ঢুকে বসবে, মাথা থেকে পা পর্যন্ত পুরো কোনো একটা কালারের বস্ত্র হবে সেটা সাদা হতে পারে, গেরুয়া হতে পারে, লাল হতে পারে, কালো হতে পারে হাতে রুদ্রাক্ষের মালা কোথায়, কোথায় সব কিছু, স্টোন কোথায় কোনো কিছু নেই, কোনো কিছু দেখতে পাচ্ছি না, তার তার কোনো আধ্যাত্মিক পাওয়ার থাকতে পারে? তো এরকম টাইপের ব্যাপার। সাধারণ মানে যে মানে বলে না ভগবান যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছে, সেই যে ফিলিংসটা সেটা শুধুমাত্র তোমার মধ্যেই তারা কিন্তু বুঝতে পেরেছে যে কেন ভগবান বলে যে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে এবং ভুলবশত কোনো মানে যে পিওর সোল রয়েছে তাকে আঘাত করো না, জীবনটা পুরো বরবাদ হয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু রিয়েলাইজেশন এই সময় চলছে এবং এটা নিয়ে খুব চর্চা চলছে কিন্তু, যে যাদেরকে তারা আর কি ওই বিলি করেছিল, মানে উৎস যেখান থেকে তারা নিয়ে এসেছিল যে পার্সনগুলো, তারপরে সেই পার্সনগুলো তো কাউকে না কাউকে এই জিনিসগুলো প্রচার করেছিল, সেই পার্সনগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছে যে কিভাবে তারা ভুল করেছে, যাকে সম্মান দেওয়া অ্যাকচুয়ালি উচিত ছিল তাকে সম্মান না দিয়ে অন্য কাউকে সম্মান দিয়েছে, এবং যত দিন যাচ্ছে তত দেখতে পাচ্ছে যে কে কেমন চরিত্রের। ওকে, এবং তোমরা যে কথাটা বলো সে কথাটাতে স্টিক থাকো যে হ্যাঁ প্রত্যেক মানুষ ভুল করে, প্রত্যেক মানুষের কম বেশি সিক্রেট রয়েছে, প্রত্যেক মানুষই কম বেশি আছে। কিন্তু এরা কেমন পার্সন জানো তো, এরা হচ্ছে মানে এদিকে বলবে যে না আমি পারফেক্ট, আমাদের পরিবার আমার কোনো ভুল নেই, আমরা পারফেক্ট। ওকে, এদিকে এদের লাইফেও কিন্তু সেই সকল ঝামেলাগুলো, সেই সকল জিনিসগুলো হয় যে জিনিসগুলো তোমাদের লাইফে হয় বা তোমরা যে ভুলগুলো করো তারাও করে, কিন্তু সেগুলো বলবে যে না ওটা না আমার কোনো দোষ ছিল না, ও ভগবানের ইচ্ছে, হয়তো আগের জন্মে কিছু করেছিলাম, এই জন্মে আমি কোনো ভুল করিনি। ওকে, তো এটা হচ্ছে এদের ব্যাপার। মানে ব্যাপারটা হচ্ছে তোমার মানা যাবে না, তুমি যদি না মেনে নাটক করতে পারো ঠিক আছে, তুমি আসল নিজের মানে অথেন্টিক সেলফ দেখিয়ে দিলে খুব প্রবলেম হয়ে যায় সমাজে। তো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে ওই রকম মুখোশধারী যে পার্সন যারা সবসময় নিজেকে ভালো বলে ভ্যালু বাড়ায়, যে আমার সব ঠিক, লুকিয়ে রাখার চেষ্টা করে, তাদের যে কত কিছু লুকানো রয়েছে সেই জিনিস নিয়েও প্রশ্ন উঠছে। এবং আমি পাচ্ছি এটা ভবিষ্যতেও চলবে, এটা শুধু শুরু হয়েছে এইসবে। তাদের যে রিয়েলাইজেশন যে তারা ভুল মানুষকে সম্মান দিয়ে দিয়েছে, সেই জিনিসটা কিন্তু তারা জাস্ট বুঝতে পেরেছে রিসেন্ট টাইমে, এবং সেটার মানে রিগ্রেট তারা করছে যে কাকে আইডিয়াল মানলো, কাকে।
এবং আমি পাচ্ছি যে এদের কারণে, ওকে, এদের কারণে এদেরও কিছু নষ্ট হয়েছে। বলে না যে যেমন সঙ্গ থাকবে তোমার সেরকমভাবে তোমার হবে। তুমি যদি এরকম কোনো পার্সনের সান্নিধ্যে থাকো যে হচ্ছে মিথ্যে খবর তৈরি করে, মিথ্যে খবর বানায়, দিয়ে প্রচার করার জন্য তোমাকে উৎসাহিত করে, আর তুমি সেই কাজ করো, তা তুমিও তো সেমভাবে সমানভাবে পাপী হলে। তো তোমার মধ্যেও তো সেই কোয়ালিটিটা আসতে থাকলো, যে তুমিও মানে আস্তে আস্তে তুমি যার কাছ থেকে এভাবে শিখছো, তুমিও আস্তে আস্তে সেই খবর তৈরি করবে, ওরকম মিথ্যে খবর। কারণ তোমার একটা হ্যাবিটে পরিণত হয়েছে, তোমার এটা ভালো লাগে, এটা একটা নেশা ধরে গেছে। আর যে কোনো খারাপ জিনিসের নেশা খুব তাড়াতাড়ি ধরে, সেই জিনিসটাও কিন্তু এরা এই সময় রিয়েলাইজ করছে। এমনিতে তো এদের লাইফে নেশার কোনো অভাব ছিল না, কিন্তু আরও বেশি নেশা কিন্তু ধরিয়ে দিচ্ছে এই জিনিসটা। এবং এরা তোমাদেরকে দেখছে যে তোমাদের কিছু যায় আসে না, কে কি বললো, কে কি না বললো, কে কখন কি রটিয়ে দিল, কে কখন কি করে দিল, কিছু যায় আসে না। ওকে, তোমরা হচ্ছ রাজা, তোমরা হচ্ছ দ্য এমপ্রেস, তোমরা ভালো পজিশনে বসে রয়েছো, তোমরা তোমাদেরকে খুব ভালো করে চেনো। ওকে, তোমাদের যায় আসে না যে কোন আশেপাশের কে কি বলে দিল, কে কি করে দিল, কারণ তোমাদের বিশ্বাস 100% রয়েছে আজ না হোক কাল সত্য বেরোবে। এবং তোমরা এই সময় প্রচুরভাবে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো, যে জিনিসটা তাদের পছন্দ হচ্ছে না, এবং তাদের মনে হচ্ছে তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো না, শুধু লোকের কাছ থেকে নিয়ে যাচ্ছ, না হলে তোমাদের যে এই যে টাকা পয়সার যে এই যে রয়েছে আর কি, যে স্টেবিলিটি, সেটা কি করে থাকতে পারে তোমরা যদি ইকুয়ালি দিতে না, তোমরা নাকি আগে খুব বেশি দিতে। ওকে, সবসময় মানে এদের ধারণা শুধু টাকা পয়সাটাই বেশি বা কম, সব রকমভাবে মানুষকে বেশি কম দেওয়া যায়, সেই জিনিসগুলো এদের মানে কোনো রকমভাবে ধারণা নেই। বাট এই সময় কোনো রকমভাবে তোমাকে এরা লিডারশিপ জায়গাতে দেখছে, এবং লিডারের পজিশনে এরা দেখছে, এবং তোমাদের যে পাওয়ার পজিশন সেটা কিন্তু এরা বুঝতে পারছে। এবং তোমরা যথেষ্ট হার্ড ওয়ার্কিং পার্সন, তোমরা ডিজার্ভ করো। তোমাদের মুখে ডায়লগটা এরা শোনে না, মানে তোমাদের মুখে ডায়লগ নেই যে আমি এই, আমি সেই, আমি এটা করে দেবো, আমি ওটা করে দেবো, আমার মধ্যে এই ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্ট আছে। আর যাদেরকে তারা ভেবেছিল যে সেই জায়গাতে আর কি বিরাট কিছু বা কিছু, যাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, তারা দেখছে কিছুই ছিল না, ভুল দেখেছে, ভুল সব কিছু ছিল। মানে সব কিছু যেন একটা ইলিউশন ছিল এতদিন, যেন রাহু আর কি মানে ভর করে ফেলেছিল, সব কিছু ভুল দেখিয়েছিল, ভুল মানুষকে ঠিক ভেবেছিল, ঠিক মানুষকে ভুল ভেবেছিল। এই জিনিসটা এদের সাথে হয়েছে। এবং এই সময় এরা কিন্তু খুব অনুশোচনা করছে এবং তুলনা করছে নিজেদের মধ্যে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং কোনো রকম ভাবে না মানে এই সিচুয়েশনটাকে এরা ব্যালেন্সে নিয়ে আসতে পারছে না। এবং এরা এর মধ্যে অনেকেই রয়েছে, এরা বলছে যে কোনো মানুষই পারফেক্ট হয় না, কোনো মানুষই ঠিক হয় না, তো কি আছে এদের আসল চরিত্র যদি বেরিয়েও যায়। তো অনেকে বলছে যে ঠিক আছে, সবার মধ্যে ভুল আছে, সবাই জানে, ঠিক আছে, কিন্তু তা বলে নিজেদেরকে পারফেক্ট দেখিয়ে লোককে কম দেখাবে কেন? ঠিক আছে, সবাই জানে যে কম বেশি সবাই থাকবে, সব রকম মানুষ থাকবে, তা বলে কাউকে ছোট দেখাবে কেন? নিজেদেরকে পারফেক্ট বললো, ঠিক আছে, তা বলে লোকের নামে কেন চর্চা করতে যাবে? ওখানেই স্টপ হয়ে যেতে পারতো, তাই না? তো লোকে তো বলবে তুমি সুযোগ দিয়েছো, তুমি নিজেকে একরকম দেখাবে, তারপর আরেক রকম বিহেভ করবে, কিন্তু তারপরে বলবে যে না আমি সম্মানের যোগ্য, আমি মেন, এখানে কি করে হবে? কোনো রকমভাবে তারা দেখছে যে তোমাদের লাইফে কোনো রকমভাবে গুড নিউজ তোমরা পাচ্ছ। এবং যারা তোমার চোখের জল একদিন মানে নষ্ট করেছে আর কি, তাদের চোখের জল এখন পড়ছে, এটাও কিন্তু তারা দেখছে। এবং তোমরা ইনস্ট্যান্ট কর্মা পায়, তোমরা মানে ওয়াকিং কর্মা, তোমাদের সাথে কেউ যদি কিছু করে তারা ইনস্ট্যান্ট কর্মা পায়, এটা কিন্তু কোনো রকম মানে মিথ্যে কথা না। তারা দেখেছে যে যারা যারা ষড়যন্ত্র করে কোনো রকমভাবে, বেশি দিন না, 1-1.5 মাসের মধ্যে তাদেরও সেম টু সেম জিনিস ঘটে, এবং আশেপাশের সবাই এবং তোমার পরিবারের সবাই দেখে যে হ্যাঁ কি করেছিল আর কেন পেয়েছে। কিছু এমন ঘটনা হয়তো রিসেন্ট টাইমে ঘটেছে যাতে পুরোপুরি 100% তাদেরকে বিশ্বাস দিয়েছে যে তোমরা ওয়াকিং কর্মা, এবং তোমাদের ওই যে শুধু ঈশ্বরের কাছে বলাটাই এনাফ হয়। দেখতেই পাচ্ছ তোমাদের যে সিচুয়েশন তারা দিয়েছিল সবই টেম্পোরারি ছিল, যে কোনো যে সিচুয়েশন তারা সৃষ্টি করেছিল সব টেম্পোরারি ছিল, তোমাদের চোখের জলটাও টেম্পোরারি ছিল, সেটা তারা বুঝতে পারছে। যে তোমাদের যে খারাপ সময়টাতে যারা খুব ভেবেছিল অন্যদেরকে সিংহাসনে বসিয়েছিল, ভেবেছিল যে হ্যাঁ সঠিক মানুষকে তারা ফলো করছে বা সঠিক মানুষকে তারা সম্মান দিচ্ছে, সেটা বুঝতে পেরেছিল যে ভুল। যে কোনো মানুষ সেই সময় ভালো আছে মানে এটা নয় যে তার সারা জীবন ভালো চলবে লোকের ক্ষতি করেও, ওরকম কখনো হয় না। আর কেউ মানুষ কোনো রকম কোনো সিচুয়েশনে কোনো ফেস করছে বলে কষ্টে রয়েছে, সেই সিচুয়েশনে বলেছে সে সবসময় ওই সিচুয়েশনেই রয়ে যাবে, থেমে যাবে, তার জীবনটা ওরকম হয় না। ওকে, এবং আসল যে অনার অ্যান্ড রেসপেক্ট যেটা তুমি ডিজার্ভ করো সেটা তোমার দিকে কিন্তু এবার আসতে চলেছে। ওকে,
ফাইন্যান্সিয়াল পিঞ্চ, তাদের মনে হচ্ছে এই সময় কোনো রকম ভাবে তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে। ওকে, অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে কোনো রকম ভাবে টাকা পয়সা নিয়ে যে টাকা পয়সা হয়তো তারা কোনো রকম আটকানোর চেষ্টা করেছিল কোনো ক্ষতির কাজ করে, সেই নিয়ে আলোচনা চলছে। যে যারা তোমার টাকা পয়সা আটকানোর চেষ্টা করেছিল, তোমাদের ফ্যামিলির কোনো পার্সন হতে পারে, বা এটা কোনো আশেপাশের কোনো পার্সন হতে পারে, এরা জানে খুব ভালোভাবে সেটা কে, যারা গসিপ করছে এই সময়। তো তারা এখন খুব চিন্তায় রয়েছে, তাদের টাকা পয়সা কিছু একটা প্রবলেম চলছে এবং তারা খুব টেনশনে রয়েছে কি হবে। কিন্তু এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন আসেনি যে সিচুয়েশনটা তারা তোমার জন্য সৃষ্টি করতে চেয়েছিল, যে সিচুয়েশনটা মানে সৃষ্টি করার জন্য টাকা দিয়ে এসেছিল, সেরকম সিচুয়েশন এখনো তাদের আসেনি। বাট এখন থেকে তারা টেনশনে রয়েছে, কি হবে তারা জানে না। এবং এই সকল পার্সনরা যারা তোমার উপর কাজ করেছিল, যাদের এখন খুব টেনশন হচ্ছে টাকা পয়সা নিয়ে কি হবে না হবে, তারা নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। কারণ তোমাদের তো এরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ একটা ফিক্সড ব্যাপার রয়েছে, আমার এই জায়গাতে সম্মান রয়েছে, আমাকে এই ব্র্যান্ডের জামা কাপড় পরতে হবে, আমাকে এইভাবেই সারা জীবন খেয়ে যেতে হবে, আমার একটা স্ট্যান্ডার্ড রয়েছে, আমি এই দোকান থেকেই খাই। তোমাদের এরকম ব্যাপার নেই, তোমার যখন যেমন থাকে তখন তেমন খাও। তোমাদের ব্যাপার নেই যে আজ কি আছে কাল কি থাকবে, অত ভাবো না তোমরা। কারণ তোমরা জানো যে এখানে এসছো, কাজ করতে হবে, কাজ হয়ে গেলে চলে যাবে। তোমরা অত বেশি এই সকল ঝামেলার মধ্যে জড়াও না। ওকে, কিন্তু এদের তো সেরকম ব্যাপার নেই, এদের একটা ফিক্সড ব্যাপার রয়েছে, এইভাবেই আমার জীবন চলতে হবে। ওকে, সেই কারণে এদের প্রচুর টেনশন রয়েছে এই সময়। ওকে, অ্যান্ড এরা কোনো রকমভাবে দেখছে যে তোমাদেরকে এরা প্রচুরভাবে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করার পরও তোমরা তোমাদের লাইফে সেলিব্রেট করছো, প্রত্যেকটা জিনিস যেন তোমরা সেলিব্রেট করছো। নো ম্যাটার এদের চোখে, যাদেরকে সিংহাসনে এরা বসিয়েছিল, তাদের চোখে হতে পারে যে তোমাদের লাইফে হয়তো কিছু ল্যাক রয়েছে মনে হতে পারে, কিন্তু তারা দেখছে যে না, তারা তোমাদেরকে ওইভাবে দেখছে, কিন্তু তোমরা নিজেদেরকে ওইভাবে দেখো না। তো সেই কারণে এই পার্সনগুলো কোনোভাবে তোমাদেরকে ওইভাবে দেখতে পাচ্ছে না। ইয়েস, তোমরা কোনো রকম ভাবে এনজয় করছো, অনেকে হতে পারো তোমরা খুব মজা করছো বা ঘুরতে যাওয়ার কথা তোমরা ভাবছো। যাই হোক না কেন, তোমরা প্রচুর হাইলি থট অফ, তোমাদের নিয়ে মানুষ খুব হাই ফাই দেখছে এই সময়। তো দেখতেই পাচ্ছ যে তোমাদের নিয়ে মানুষের এখন চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে অবশ্যই। এবং অনেকেই বুঝতে পারছে যে কি ভুল করেছে তারা, সম্মানের যোগ্য শুধু তুমিই ছিলে আর তারা অ্যাকচুয়ালি ভুল মানুষকে সম্মান দিয়ে ফেলেছিল। এবং তারা এখন ভাবছে যে সম্মান ওয়ার্ডটার যে ভ্যালু, সেটাকেই তারা ছোট করে ফেলেছে। ওকে, তারা জানে না সেই ভ্যালুটাকে আবার কোনোদিন তারা নিয়ে আসতে পারবে কিনা। তারা যে ভুলটা করেছে, সেই ভুলটা এদের মানে একটা বড় শিক্ষা ছিল এদের কাছে। এবং সেই সকল মানুষ যারা আর কি নিজেদের সম্মান বাড়িয়েছিল আর কি, মানে যে সকল মানুষ নিজেদের সম্মান বাড়ানোর জন্য এইসব কাজ করেছে, নতুন করে গল্প মানে তৈরি করেছে তোমার ব্যাপারে, তো সেই সকল পার্সনদের লাইফে এখন কোনো রকমভাবে সমস্যা চলছে। ওকে, এবং এরা সবসময় দেখায় যে না, আমরা তো কোনো রকম কারোর মধ্যে যাই না, আমি সবসময় ভালো, আমাদের কারোর সাথে ঝামেলা নেই, আমি সব জায়গাতে মানে একত্রিত হয়ে থাকি, আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই। বাট এখন মানুষ দেখছে সব কিছু তাদের মধ্যে রয়েছে, সব রকম গুণ রয়েছে। আফটার অল তারা মানুষ, কোনো ভগবান নেমে আসেনি। ওকে এবং কলিযুগে এসে নিজে স্বীকার করছে না, নিজেকে এত বড় দেখাচ্ছে, বড় দেখালেই সে বড় হয়ে যায় না, সেই জিনিসটা মানুষ কিন্তু বুঝতে পারছে। এবং এরা এখনো পর্যন্ত একটা যে ওভার কনফিডেন্স, যেটা তোমরা জানো, সেটা রয়েছে যে না, আমাদের কেউ কিছু করতে পারবে না, আমাদেরকে কেউ খারাপ হিসেবে দেখতে পারবে না, আমরাই সেরা, সেই যে ধারণা রয়েছে, সেটা মুখে বলছে, কিন্তু ভেতরে কোথাও না কোথাও এদের বুঝতে পারছে যে সেই সম্মান আর কেউ দেয় না। এদের কাজ, এদের কথাবার্তা এবং এদের মানে কাজের সাথে কথাবার্তার যে বিরাট ডিফারেন্স, সেটা কিন্তু মানুষের চোখে কিন্তু সব সময় পড়ছে, সব সময় পড়ছে। এবং যখনই এরা মুখ খোলে বা কোনো কিছু, তখনই মানুষ দেখতে পাচ্ছে এরা কি। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। তো প্রচুর আর কি আলোচনা চলছে তোমাদের ব্যাপারে, চর্চা চলছে, অ্যান্ড তুলনা চলছে বললে কিছু ভুল না, এই রিডিংটা তুলনায় একটা আর কি। এবং প্রচুর রিগ্রেট, প্রচুর অনুশোচনা, ভুল, সব কিছুর মিক্সচার। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে, সেটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।